نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا إلى آخر الآية সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারের মধ্যে অধিকাংশ মানুষ একজন আরেকজনকে নিয়ে কুধারণা করে, মন্তব্য করে, বাজে মন্তব্য করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে যে ইন্না বা'দাদ যান্নি ইথমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না। এমন কিছু ধারণা আমরা করে থাকি, যে ধারণা করাটা পাপ। কেন? ওই ব্যক্তি এই কাজ করেনি, অথচ আমরা এরকম ধারণা করি। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষের দোষ ত্রুটিগুলো গোপন করবেন। আজকে আমরা মানুষদের মাথা নিচু করার জন্য, মানুষদেরকে অপমানিত লাঞ্ছিত করার জন্য তার দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষের পাপগুলো গোপন করবেন। এজন্য যদি আপনি কারো কোনো ভুলকে গোপন করে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলো গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন না, গোপন করে রাখবেন। এজন্য সম্মানিত মুসলিয়ান, আসুন আমরা মানুষের দোষ ত্রুটিগুলো না ধরে, মানুষের পিছনে না লেগে মানুষকে ভালো পথে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, তার কথা হচ্ছে উত্তম কথা আর কি হতে পারে, যে নিজে ভালো কাজ করে আর মানুষদেরকে ভালো পথে ডাকে আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। আসুন আমরা সেই একজন হতে চাই, দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকি, মানুষের পিছনে না লেগে, মানুষের দোষ ত্রুটি প্রকাশ না করে গোপন করে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।